কাল কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সবাই বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আজকে আমারে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة মুস্তাবশিরা। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ও মুসলমান, চাচা ভাতিজাকে চিনবে না, ভাতিজাও চাচাকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও মুসলমান, এখন দুনিয়ার মধ্যে আমরা নেতা নেত্রীর পিছনে ঘুরি, নেতা নেত্রীর পিছনে ঘুরে ঘুরে নেতা নেত্রীর জন্য জীবন দেয়, রক্ত দেয়। আছে কি আছে না? নেতার পিছনে ঘুরে ঘুরে জীবন দিয়া দেয়, নেতার পিছনে ঘুরে 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 শরীরের রক্ত দেয়। আছে কি আছে না? ও মুসলমান, হ্যাঁ আমার প্রাণীর যুবক ভাই, ভালো করে শুনো, ভালো করে শুনে যাও। তোমার শরীরের প্রত্যেকটা রক্তের ফুটার বহু দাম, বহু দাম। তোমার শরীরের প্রত্যেকটা রক্তের ফুটার বহু দাম আছে। এই রক্ত কোন নেতা নেত্রীর পিছনে ব্যয় করা যাবে না। কোন নেতার জন্য জীবনের তোমার শরীরের রক্তে জড়ানো যাবে না। দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য রক্ত জড়ালে এই রক্তের কোনো দাম নাই, দাম নাই। দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে গুইরা জীবন দিলে এই জীবনের কোনো মূল্য নাই। তুমি যেন কুত্তা মরা মরছো, কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য মরলে এই মরার কোনো দাম নাই। তুমি মরছো আর জাহান্নাম রেডি তোমার জন্য, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শরীরের রক্তের দাম আছে। আমার শরীরের রক্ত যদি আমি দিতে হয়, ইসলামের জন্য দেব, কোরআনের জন্য দেব, নবীর জন্য দেব, কথা কোন ঠিক কি ঠিক না? আমার যদি মনেতে হয়, আমার যদি জীবন দিতে হয়, দুনিয়ার কোন নেতা খেতার পিছনে যাইয়া আমার জীবন দেব না। দুনিয়ার কোন নেত্রীর পিছনে ঘুইরা আমি জীবন দেব না। আমার জীবন যদি বিলায়া দিতে হয়, আমি একমাত্র ইসলামের জন্য আমার জীবনটাকে বিলায়া দেব, দুনিয়ার কোন মানুষের জন্য দিব না। হ্যাঁ যুবক, ভালো করে শুনো, ভালো করে শুনো। জীবনটাকে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য বিলায়া দিতে পারো, মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। ও মুসলমান, যারা আল্লাহর জন্য জীবন দেয়, মরতে দেরি হবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাতে একটা সেকেন্ডও দেরি হবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া দেয়। যদি কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, যেই কথা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা যেই নেতা নেত্রীর পিছনে চক্কর দিই, অভিভাবক বলে, অভিভাবক বলে, কাল কিয়ামতের ময়দানে নেতা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওগো মালিক, দুনিয়ার মধ্যে আমার নেতা খেতা ছিল, দুনিয়ার মধ্যে আমার কর্মী ছিল, আজকে আমার কর্মীর প্রয়োজন নাই, এমন বলবে আল্লাহ। আমার সংগঠনের সমস্ত নেতা কর্মীকে আপনি মুক্তিপণ হিসাবে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আর একা আমাকে জান্নাত দিয়ে দেন, সবাইকে জাহান্নামে দিয়ে দেন মুক্তিপণ হিসাবে, এমন কথাও বলবে। যেটা কোন নাউজুবিল্লাহ।
আপনাদের সম্মান দিব ওই দিন। আপনারে জাহান্নামে আপনাকে বিপদে ফেলে দিয়া হে চাইব জান্নাত যাইতে গিয়া। কথা কোন ঠিক ঠিক নাই? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়ার মধ্যে যেভাবে বিপদের মধ্যে পইরা দলের কর্মীদেরকে ফেলে দিয়া পালিয়ে গেছে, ও মুসলমান, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে নেতা খেতারা বলবে, আল্লাহ আজকে আমার কর্মীর প্রয়োজন নাই, সমস্ত নেতা কর্মীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে একাই জান্নাত দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কিয়ামতের ময়দানে অভিভাবক কাজে আসবে, নেতা কাজে আসবে না? নেতায় আপনার বিপদ ফেলাইয়া সে যাবে জান্নাতে। কথা কোন ঠিক ঠিক না? আর অত জান্নাতে যাইতে পারবেই না, কেননা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার নেতাগিরি পেয়ে, দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে নির্যাতন করেছে, মরণের পরে তার জন্য ফিদা রেডি। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার কোন মানুষের কাছে জবাবদিহি না করতে হলেও মরণের পরে জবাবদিহি করতে হবে কার কাছে? যে বলতে হবে কার কাছে? না ঝিনাইদহের মানুষের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না মনে হয়? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যত বড় ক্ষমতাধর হন আর যত বড় টাকার মালিক হন, কাজ হবে না, মালিকের দরবারে ঠিকই জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে নেতাও বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কর্মীও বলবে আল্লাহ নাফসি আমারে বাঁচাও। ওই কঠিন হাসরের ময়দানে ইমাম বলবে আল্লাহ নাফসি আমারে বাঁচাও। মুসল্লি বলবে আল্লাহ নাফসি নাফসি আমারে বাঁচাও। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে পীর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমার মুরিদের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। মুরিদ বলবে আল্লাহ আজকে আমার কিসের পীর, আমার পীরের প্রয়োজন নাই, আমার এই জান বাঁচে না, পীর আমার কে, আমারে বাঁচাও। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। পয়গম্বর আদম বলবে আল্লাহ আমারে বাঁচাও, আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি নূহকে বাঁচাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি ইব্রাহিমকে বাঁচাও। পয়গম্বর মূসাও বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি মূসাকে বাঁচাও। পয়গম্বর ঈসাও বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। সমস্ত পয়গম্বরেরা নাফসি নাফসি বলতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, কিন্তু একমাত্র আপনার নবী, আমার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আজ কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই গো আল্লাহ। আজ কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে বাঁচাইলেই হবে। সুবহানাল্লাহ, আসতে হল জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যেই দিন সবাই নাফসি নাফসি বলবে আল্লাহ আমারে বাঁচাও, ওই দিন নবী বলবে আল্লাহ আজকে আমারে বাঁচান লাগতো না, আজকে আমার গুনাহগার উম্মতকে বাঁচাইলেই হবে। আল্লাহু আকবার। তাহলে উম্মতের প্রতি নবীর মায়া কম না বেশি? জুড়ে বলতে হবে মায়া কম না বেশি? উম্মতের প্রতি নবীর ভালোবাসা কম না বেশি? আমরার ভালোবাসা আসে তো নবীর প্রতি, কি ভালোবাসা আছে নিয়ে? জবান দিয়া বলি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু আমাদের জীবনের ভিতরে হারিকেল জ্বালিয়ে কুচ দেও এক রাসূলের একটা সুন্নত পাওয়া যাবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, রাসূলের প্রকৃত আশিক হতে হলে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পুরাটি দেহ সাজাতে হবে আমার নবীর আদর্শের মাধ্যমে। নবীর প্রকৃত আশিক হতে হলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। যেই ব্যক্তি আমার নবীর আদর্শকে প্রত্যেকটা জায়গায় বাস্তবায়ন করবে সেই হলো আমার নবীর প্রকৃত আশিক। কথা কোন ঠিক ঠিক না? যার মধ্যে আমার নবীর সুন্নত নাই, সে যদি বলে আমি আশিক, আমি বলবো তুমি আশিক না, তুমি হলে আশিক নামের বাটফার। কথা কোন ঠিক ঠিক না?
কয় আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ব না। বলে আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কিন্তু বিবিকে পর্দায় রাখবো না। হয় নবীরে ভালোবাসি, কিন্তু মেয়েটাকে পর্দায় রাখবো না। বলে নবীরে আমার জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু আমার তুতার মধ্যে দাঁড়িয়ে রাখবো না। আছে কি আছে না? যদি বলতে হবে আছে কি আছে না? আচ্ছা কোন তো আশিক না আশিক নামের বাটফার? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমার নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে না, সে আশিক। জুড়ে বলতে ভাই কি নবীর আশিক? নবীর প্রকৃত আশিক কোনদিন আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ এই তার এই তুতা থেকে শেভ করতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যেই ব্যক্তি দাড়ির মধ্যে কুল লাগালো, সে যেন আমার নবীর কলিজায় কুল লাগালো। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। দাড়ি কি? পুরুষের সৌন্দর্য। আর চুল হচ্ছে নারীর সৌন্দর্য। কথা কোন ঠিক ঠিক না? চুল হচ্ছে নারীর সৌন্দর্য, আর দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা কোন তো চুল হচ্ছে নারীদের সৌন্দর্য, কোন নারীর মাথার মধ্যে যদি চুল না থাকে, কোন পুরুষ পছন্দ করবে? ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে গেছে, যা দেখে মেয়ের মাথায় চুল নাই, আচ্ছা কোন তো মেয়ে পছন্দ করবে? বাড়িতে এসব বদনাম বের করবে, মেয়ের মাথায় চুলই নাই। কথা কোন ঠিক ঠিক না? চুল যদিও তাকে বাটি হইলেই না, এই মেয়ে আনা যাবে না, মেয়ের চুল বাটি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে চুল হচ্ছে নারীদের, চুল হচ্ছে নারীদের সৌন্দর্য। নারীর মাথায় চুল না থাকলে আপনার পছন্দ হয় না। এবার নারীরাও, মা বোনরাও বয়কট করা দরকার। হে পুরুষেরা, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। তোমাদের মুখে যদি দাড়ি না থাকে, আমরাও পছন্দ করব না। তাহলে পৃথিবীর সমস্ত পুরুষেরা ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানেরা, দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নত, দাড়ি রাখতে হবে। মুসলমান, কোন মুমিন মুসলমান যদি দাড়ি না রাখে, দাড়ি কাটে, মুসলমান, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে আমাদের কোনো গুনাহ হয় না। কিন্তু যেই ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি কাটলেওয়ালার ঘুমাইলেও গুনাহ হয়। সবাই জুড়ে কোন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি দাড়ি কাটে, ঘুমাইলো, ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লিখতে থাকে, গুনাহ লিখতে থাকে। যতদিন পর্যন্ত তার এই দাড়িগুলো এক মুষ্টি না হবে, ততদিন পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় গুনাহই লিখতে থাকবে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি চাই 24 ঘন্টা ফেরেশতারা আমাদের আমলনামায় গুনাহ লিখুক? চাই। তাহলে নবীর সুন্নত মানা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, দাড়ি রাখলে কি কোনো ক্ষতি আছে? জুড়ে বলতে হবে, কোনো ক্ষতি আছে? দাড়ি রাখলে গুনাহ থেকে বাঁচা যাবে। দাড়ি রাখলে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবে। কথা কোন ঠিক ঠিক না? দাড়ি যদি না থাকে, আপনি হিন্দু না মুসলমান সেটাই বোঝা যায় না। কথা কোন ঠিক ঠিক না? রাস্তা দিয়ে আপনাকে দেখলে মুসলমান আপনাকে সালাম দিবে না, সালাম দিবে না, বুঝবে কেমনে? আপনার চেহারায় যদি দাড়ি থাকে, তাহলে মুসলমান, মুমিন মুসলমানেরা চিনতে পারবে আপনাকে, আপনি মুসলমান, আপনাকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে নবীর প্রকৃত আশিক হতে হলে রাসূলের আদর্শ মানতে হবে। কার আদর্শ মানতে হবে? রাসূলের আদর্শ মানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সাহাবায়ে কেরাম ছিলেন আমার নবীর প্রকৃত আশিক। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রকৃত আশিক ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে আমার নবীর আদর্শের মাধ্যমে সাজাইছে। সাহাবায়ে কেরাম মায়ার নবীর আদর্শের মাধ্যমে জীবনটাকে সাজাইছে। পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পুরাটা দেহকে আমার নবীর আদর্শের মাধ্যমে সাজাইছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে। মুসলমান, এই জন্যই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। এই জন্যই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুই নবীর আদর্শ মানি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ আমাদের প্রতিও রাজি হয়ে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন বিলায়া দিছে। সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে ভালোবাসছে, এমন ভাবে ভালোবাসছে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনকে বিলায়া দিছে। ইসলামের জন্য ধন সম্পদ যা আছে, জীবনের সব কিছু বিলায়া দিছে। মুসলমান,
নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক নবীর এত বড় আশিক ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য ইসলামের জন্য আবু বকর উনারা পুরাটা জীবন আল্লাহর রাস্তায় বিলায়া দিছে। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক নবীর কত বড় আশিক ছিলেন প্রিয় ভাইয়েরা আমার। মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহার ইসলামের প্রাথমিক জামানায় আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন, বেঈমানদের বরদাস্ত হয় না, বেঈমানেরা সহ্য করতে পারে না, বেঈমানেরা ষড়যন্ত্র করেছে, বেঈমানেরা মিটিং করেছে, মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, কেননা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরা মিটিং করেছে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুসলমান, রাত্রিবেলা বেঈমানেরা আমার নবীর ঘরকে ঘেরাও করে ফেলেছে, আমার নবীর ঘরকে ঘেরাও করে ফেলেছে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনিতেই আল্লাহ তাআলা মায়ার নবীকে জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, বেঈমানেরা আপনার ঘরকে ঘেরাও করে ফেলেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে হুকুম করে দিলাম আর এই মক্কায় থাকা যাবে না, মক্কায় থাকা যাবে না। ওগো আমার হাবিব, আপনাকে আজকের রাত্রের ভিতরে হিজরত করে আপনাকে মদিনা যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনা যেতে হবে, আপনাকে আর মক্কায় থাকা যাবে না। মুসলমান, এবার আল্লাহর হাবিব সরকারে দু জাহান মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো। কি রাখতো? আমানত রাখতো, আমানত। বেঈমানেরা আমার নবীকে বিশ্বাস্ত মনে করতো, আমার নবীকে এরা আল আমিন বলে উপাধি দিছে। আমার নবীর কাছে টাকা, আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা বেঈমানেরা জমা রাখতো, আমানত রাখতো। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সবগুলো আমানত বুঝায়া দিলেন আর বললেন, হে আলী, আমি তো হিজরত করে মদিনায় চলে যাব, বেঈমানদের এই আমানতগুলো তুমি যারা যারা ঘরের মধ্যে পৌঁছায়া দিবা। মুসলমান, বেঈমানেরা চতুর্দিকে মায়ার নবীর ঘরটাকে ঘেরাও করে রাখছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ, বেঈমানেরা আমার বাড়ি চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, আল্লাহ আমি কিভাবে বের হয়ে যাব, আমি কেমনে বের হব? মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার দায়িত্ব হলো চেষ্টা করা, আর আপনাকে বের করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যখন আপনার বাড়ি থেকে বের হয়ে যাবেন তখন হাতের মধ্যে এক মুষ্টি বালি নিবেন, এক মুষ্টি বালি নিয়ে আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটা তিলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। মুসলমান, আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, এই আয়াতটা তিলাওয়াত করে বাড়ির মধ্যে ফু দিয়ে আপনি এই বালিগুলো ছেড়ে দিবেন। ওগো আমার হাবিব, আর এই ফাঁক দিয়ে আপনি বের হয়ে যাবেন। আল্লাহর নবী কোরআনের এই আয়াত তিলাওয়াত কইরা হাতের বালিগুলো আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন, আর এই বালিগুলো আল্লাহ তাআলা দুশমনদের চৌকের ভিতরে পৌঁছায়া দিছে। দুশমনেরা বালি চোখের মধ্যে পড়ার সাথে সাথে চোখ এইভাবে মলতে শুরু করেছে। এই ফাঁক দিয়ে মায়ার নবী বের হয়ে গেছেন।
আল্লাহর নবী বের হইয়া হযরতে আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কার বাড়ির দিকে রওনা হয়েছে? আবু বকরের বাড়ির দিকে রওনা হয়েছে। মায়ার নবী বিশ্ব নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস আগ থেকে জানা দিয়েছে, হে আবু বকর, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গে হইবা। আবু বকর তোমাকে সঙ্গে নিয়ে আমি হিজরত করব। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি আবু বকরকে যেই দিন থেকে বলেছিলেন, আবু বকর রে তুমি আমার হিজরতের সঙ্গী হইবা, ওই দিন থেকে আবু বকর প্রস্তুতি গ্রহণ করেছেন মায়ার নবীর সাথে হিজরতে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের বাড়িতে চলে গেছেন। এমন মুহূর্তে আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গেছেন যখন সারা পৃথিবীর মানুষেরা ঘুমিয়ে গেছে, সারা পৃথিবীর পশু পাখি ঘুমায়া গেছে গা, সারাটা পৃথিবী নীরব নিস্তব্ধ। এমন গভীর রজনীতে মায়ার নবী আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরের দরজার মধ্যে করাঘাত করতেছেন আর ডাক দিচ্ছেন, আবু বকর, হে আবু বকর। ও মুসলমান, মায়ার নবী আবু বকরের দরজার মধ্যে মাত্র একটা টুকা দিয়েছেন, মাত্র একটি করাঘাত করেছেন। আবু বকর বলে মাত্র একবার ডাক দিয়েছেন, দ্বিতীয়বার আর ডাক দেওয়া লাগে নাই। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার সামনে হাজির। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব সুরকারে দু জাহান আবু বকরকে বলেছেন, হে আবু বকর, গভীর রজনী, সারা পৃথিবীর মানুষ ঘুমায়া গেছে গা, সারা পৃথিবীর পশু পাখি ঘুমায়া গেছে গা, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ। হে আবু বকর, এই মুহূর্তে আমি আয়েশা শুধুমাত্র তোমার দরজার মধ্যে করাঘাত করেছি। করাঘাত করতে দেরি হয়েছে, তুমি দরজা খুলতে একটা সেকেন্ড তো দেরি করো নাই। আবু বকর রে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেই দিন আমি আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গে হইবা, ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত রাত্রিবেলা বিছানার সাথে পিঠ লাগাই নাই। ওগো আল্লাহর নবী, প্রত্যেক দিন রাত্রিবেলা আমি দরজার মধ্যে কান লাগিয়ে দাঁড়ায়া থাকি, কখন মায়ার নবী আয়েশা আমার দরজার মধ্যে করাঘাত করবে। আমি যদি ঘুমায় যাই, মায়ার নবী দরজায় দাঁড়ায় থাকবে, আমার নবীর কষ্ট হবে। যদি আমার নবী দরজায় দাঁড়ায় থাকে, নবীর যদি কষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর নবীর আশিক বলে দাবি করতে পারবো না। আল্লাহর নবীর আশিক বলে দাবি করতে পারবো না। ও মুসলমান, আল্লাহর নবী আবু বকরের এই ভালোবাসা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে। হায় রে, আবু বকর আমার প্রতি কত ভালোবাসা, কত মহব্বত। ও মুসলমান, এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেছেন, হিজরতে রওনা হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ থেকে হিজরতের জন্য বাহন রেডি করে রেখেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বাহনের মধ্যে উঠেছেন আবু বকরের সঙ্গে। আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মদিনার দিকে রওনা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমার যেতে 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 রাত্রি যখন শেষ প্রান্তে চলে এসেছে, সকাল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন হয়ে গেছে, নবী গো আর সামনে বাড়া যাবে না। যদি আমরা দিনের বেলা সামনে বাড়ি, দুশমনেরা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে।
মুসলমান, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে এখানে সরে গুহা আছে, এই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবীকে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এখানে দাঁড়ান, আমি গুহার ভিতরে যাই দেখি গুহার ভিতরটা আমাদের জন্য উপযুক্ত কিনা, গুহার ভিতরে আমরা আশ্রয় নিতে পারবো কি পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে যাইয়া গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করেছেন। পরিষ্কার করে এবার আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন আসেন, এবার ভিতরে আসেন। প্রিয় ভাইয়েরা, আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে এই সরে গুহার মধ্যে আল্লাহর নবী আশ্রয় গ্রহণ করেছেন। মুসলমান, সফরের ক্লান্ত আমার নবী সফর করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রেখে আল্লাহর নবী ঘুমায়া গেছে গা, ঘুমায়া গেছে গা। যখন আল্লাহু আকবার, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের মধ্যে মাথা রেখে ঘুমায়া গেছেন। এদিকে হযরত আবু বকর তাকায়া থেকে গুহার বিভিন্ন জায়গায় গর্ত দেখা যায়, গর্ত দেখা যায়। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছে এই গর্তগুলো যদি আমি বন্ধ না করি, হয়তো কোন গর্ত দিয়া সাপ বিচ্ছু বের হয়ে মায়ার নবীকে কামড় দিবে, আমার নবী কষ্ট পাবে। এই জন্য আবু বকর বসে বসে, আবু বকর সিদ্দিকের গায়ের মসজিদে চাদর ছিল, এই চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিয়েছে, গর্তগুলো বন্ধ করে দিয়েছে। গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ। আমার মুসলমান, শুধুমাত্র একটা গর্ত বাকি আছে, আর কাপড় নাই, চাদর ছিঁড়ে শেষ হয়ে গেছে। এই গর্তটা বন্ধ করার মতো আর কোনো কাপড় নাই। প্রিয় ভাইয়েরা, আমার মুসলমান, এই মুহূর্তে হযরত আবু বকর উনার একটি পা দিয়া এই গর্তটাকে বন্ধ করে রাখছে। হযরত আবু বকর পা দিয়া গর্তটাকে বন্ধ করে রাখছে, যেন এই গর্তের ভিতর থেকে কোনো সাপ বিচ্ছু বের হইয়া আমার নবীকে দংশন করতে না পারে। প্রিয় ভাইয়েরা, আমার হযরত আবু বকর যখন এই গর্তের ভিতরে পা দিয়া ডাইকা রাখছে, পা দিয়ে যখন বন্ধ করে রাখছে, কিছুক্ষণ রাখার পরে একটা বিষাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দিছে। হযরত আবু বকরের পায়ের মধ্যে যখন কামড় দিছে, আবু বকর পা সরায় না, সরায় না। আমি আবু বকরের জীবন চলে যেতে পারে, এরপর আমি পা সরাবো না, কেননা এই বিষাক্ত সাপটা যদি গর্ত দিয়া বের হয়ে আসে, আমি আমার মায়ার নবীরে কষ্ট দিবে, আমার মায়ার নবীরে কামড় দিবে। না না না, আমি এই গর্ত ছাড়ব না। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন সাপে কামড় দিছে, আবু বকর সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। মুসলমান, এক পর্যায়ে হযরত আবু বকরের চোখ দিয়া অজান্তেই এক ফোঁটা পানি বের হয়ে গেছে। হযরত আবু বকরের চোখ দিয়া পানি বের হয়ে এক ফোঁটা পানি মায়ার নবীর চেহারার উপরে পড়ে গেছে গা। আল্লাহর নবীর চেহারার উপরে যখন আবু বকরের চোখের পানি পড়ে গেছে, এমনিতেই মায়ার নবীর ঘুমটা ভেঙে গেছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। এমনিতেই আল্লাহর নবী তাকায়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি দেখা যায়। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। মায়ার নবী তাকায়া দেখছেন আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহর নবী আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর, হে আবু বকর, তোমার চোখের মধ্যে কিসের জন্য পানি? আবু বকর রে, তুমি কিসের জন্য কাঁদো? প্রিয় ভাইয়েরা, আমার এমত অবস্থায় আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমি সাপের বিষ আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়া পানি চলে আসছে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর নবী বললেন, আবু বকর, হে আবু বকর, তোমার পাটা একটু উঠাও, আমার কাছে নিয়ে আসো।
আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আবু বকর, তোমার পায়ের কোন জায়গার মধ্যে সাপ কামড় দিয়েছে আমাকে দেখাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার পায়ের এই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে। আবু বকর দেখার সঙ্গে সঙ্গে মায়ার নবী, বিশ্ব নবী তার মুখের লালা মুবারক হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে লাগাইয়া আল্লাহর নবী নিজের মুখের লালা মুবারক যেই জায়গায় সাপে কামড় দিয়েছে এই জায়গার মধ্যে লাগাইয়া দিছে। আল্লাহর নবীর মুখের লালা এই সাপে যেই জায়গায় কাটছে এই জায়গার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ও মুসলমান একটা সেকেন্ড সময় লাগে না, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। মুসলমান, আবু বকর যখন পা সরাইয়া দিছে এমনিতেই বিষাক্ত সাপটা গর্ত থেকে বের হয়ে যখন আসছে আল্লাহর নবী সাপকে দেখে দেখে বলছে, হে সাপ, তুমি তো এটা ঠিক করো নাই, আমার আবু বকরের কামড় দিয়েছো, আমার আবু বকরকে কষ্ট দিয়েছো, হে সাপ তুমি তো এটা ঠিক করো নাই। প্রিয় ভাইয়েরা, আমার সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ থেকে হাজার হাজার বছর আগে আমি শুনতে পেয়েছিলাম আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, মদিনায় যাওয়ার পথে এই গুহার মধ্যে আপনি আশ্রয় গ্রহণ করবেন। ওগো আল্লাহর নবী, যেই দিন আমি শুনেছিলাম ওই দিন থেকে আমি এই ঘরের ভিতরে অপেক্ষায় আছি। কোন দিন আপনি এই ঘরের ভিতরে আশ্রয় নিবেন, কোন দিন আপনি এই ঘরের ভিতরে এসে আশ্রয় নিবেন আর আপনার নুরানি চেহারাটা আমি দেখবো গো আল্লাহর নবী। এই জন্য আমি হাজার হাজার বছর যাবত এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছি। ওগো নবী, আপনার প্রিয় সাহাবী আবু বকর যখন সবগুলো করতো বন্ধ করে দিছে, আমার বের হওয়ার কোনো রাস্তা ছিল না। আবু বকর আবার পা দিয়ে আরেকটা করতো বন্ধ করে রাখছে। নবী গো, আমি আপনার আবু বকরকে কষ্ট দেওয়ার জন্য কামড় দিই নাই, আমি আপনার আবু বকরকে কামড় দিয়েছি। আবু বকর যখন আবু বকর যেন পাটাকে সরায় আনে, আমি যেন বের হইয়া আপনার নুরানি চেহারা মুবারক একটা নজরও দেখতে পারি। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর নবী যখন শুনতেছেন এই খেজুর গাছটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, আল্লাহর নবী খেজুর গাছকে ডেকে ডেকে বলে, এই খেজুর গাছ, তুই কিসের জন্য কাঁদিস, কিসের জন্য কাঁদিস? খেজুর গাছ ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিরহে বেতায় আমি কান্না করতেছি। ওগো নবী, এতদিন আপনি আমার মধ্যে খেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, কিন্তু আজকে থেকে আমি আলাদা হয়ে গেলাম, আর কোনদিন আপনি আমার মধ্যে খেলান দিয়ে খুতবা দিবেন না, এই জন্য আমি কাঁদতেছি। ও মুসলমান, এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী খেজুর গাছের কাছে চলে গেছে। খেজুর গাছের কাছে যাইয়ে আল্লাহর নবী খেজুর গাছটাকে জড়ায়া ধরছে। যেইভাবে মা বাচ্চা কান্না করলে বাচ্চাকে জড়ায়া ধরে, জড়ায়া ধইরা বাচ্চার পিঠ হাতায়, মাথা হাতায় বলে, বাবারে কান্দিস না, কান্দিস না। এইভাবে আল্লাহর নবী খেজুর গাছের কাছে যাইয়া খেজুর গাছটাকে জড়ায়া ধরছে। আর খেজুর গাছটাকে আল্লাহর নবী বলতেছে, হে খেজুর গাছ, কান্দিস না। আল্লাহর নবী শুধু বাচ্চার মতো এই খেজুর গাছটাকে হাতায়া দিতেছে, কান্দিস না। ও মুসলমান, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মিম্বরের মধ্যে বৈশা ওই খেজুর গাছকে ডাক দিয়েছে, হে খেজুর গাছ, তুই কিসের জন্য কাঁদিস? আয় আয়, তুই আমার কাছে আয়। আল্লাহর নবী যখন খেজুর গাছকে ডাক দিয়েছে, আয় আয়, তুই আমার কাছে আয়, নবীজি ডাক দিতে দেরি হয়েছে। খেজুর গাছটা দৌড়াইয়া মায়ার নবীর কাছে একটা সেকেন্ডও দেরি হয় নাই।
খেজুর গাছটা দৌড়াইয়া মায়ার নবীর কাছে আসছে। আল্লাহর নবী খেজুর গাছটাকে হাতায় দিতেছেন, তাকে মালিশ করে দিতেছেন। কান্দোস কেন, কান্দিস না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় কাঁদতেছে। মুসলমান, খেজুর গাছ ছোট বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, হে খেজুর গাছ, কান্দিস না, কান্দিস না। আমি নবী তোর জন্য দোয়া করে দেব। তুই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আর কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর আসবে, ফল আসবে। সারা পৃথিবীর মানুষেরা মদিনায় আসবে, মদিনায় আইসা তোর মধ্য থেকে ফল খাবে, সবাই উপকৃত হবে। কান্দিস না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, এর পরেও খেজুর গাছের কান্না বন্ধ হয় না। এবার আল্লাহর নবী বলছেন, হে খেজুর গাছ, কান্দিস না, কান্দিস না। আমি মায়ের নবী তোর জন্য দোয়া করে দেব। আল্লাহ তোকে জান্নাতে পৌঁছায়া দিবে। তুই জান্নাতের ভিতরে একটা জিন্দা খেজুর গাছ হয়ে দাঁড়ায়া থাকবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন তুই কান্দিস না, তুই খেজুর গাছ জান্নাতি হবে। ও মুসলমান, এরপরে খেজুর গাছের কান্না বন্ধ হয়েছে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা গেল বৃক্ষ আমার নবীরে ভালোবাসে, ঠিক কি ঠিক না? ও মুসলমান, পশু পাখি বৃক্ষরাজি পর্যন্ত নবীরে ভালোবাসে, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীরে ভালোবাসতে পারলাম না। নবীর উম্মত হয়ে নবীর সুন্নত মানতে পারলাম না। নবীর উম্মত হয়ে নবীর আদর্শ মানতে পারলাম না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মায়ের নবীরে কেমন ভালোবাসে। মুসলমান, আল্লাহর হাবিব সরকারি দু জাহান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভিতরে যা ছিল, কাপড় চোপড় যা ছিল, সব দিয়া গাঁটটি বাঁধছে। কি বাঁধছে? সব দিয়ে গাঁটটি বেঁধেছে। সব দিয়ে গাঁটটি বেঁধে হযরত বেলাল হাবশী গাঁটটিটাকে মাথার উপরে নিছে। মাথার উপরে লইয়া মায়ের নবীর রওজার সামনে যাইয়া দাঁড়াইছে। আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়াতে নাই, আমি বেলাল বরদাস্ত করতে পারি না। ওগো নবী, আপনি মদিনায় না, আমি বেলাল সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি বেলাল যখন মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিতাম, ওই সময় আমি দেখতাম আপনি মসজিদে নববীর হুজরা মুবারকের মধ্যে আছেন। ওগো নবী, আমি মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিলে আপনি মসজিদে নববীর মধ্যে ইমামতি করার জন্য আগমন করতেন। নবী গো, এখন আযান দিলে তো আপনি আর মসজিদে নববীর মধ্যে ইমামতি করার জন্য আসবেন না গো নবী। এই জন্য আমি বেলাল বরদাস্ত করতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না। নবী গো, আর আমি মদিনায় থাকবো না, মদিনা থেকে বহু দূরে আমি দামেস্কে চলে যাব। যেই মদিনায় নবী নাই, এই মদিনা আমি বেলাল থাকবো না, আমি দামেস্কে চলে যাব, দামেস্কে চলে যাব। হযরতে বেলাল নবীজির হুজরা মুবারক জিয়ারত করে বেলাল হাবশী, ও মুসলমান, বেলাল হাবশী রওনা হয়ে গেছেন দামেস্কের দিকে। কোন দিকে? দামেস্কের দিকে রওনা হয়ে গেছে হযরত বেলাল হাবশী। দামেস্কের মধ্যে যাইয়া 6 মাস কাটাইছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে একদিন বেলাল স্বপ্নে দেখে, আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বেলালকে ডেকে ডেকে বলতেছে, ও বেলাল, আমি কি অপরাধ করলাম? সবাই আমার রওজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম দেয়, সবাই আমার রওজার সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়, আমার রওজা জিয়ারত করে
কিন্তু তুমি বেলাল দে আসো না, তুমি বেলাল দে আসো না। বেলাল রে তোমার কি হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, বেলাল যখন স্বপ্নে মায়ার নবীরে দেখছে, এমনিতেই পরের দিন সকাল বেলা পাগলের বেশে বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেছে। মুসলমান, বেলাল যখন মদিনার ভিতরে ঢুকেছে, এমনিতেই মদিনার ছোট ছোট বাচ্চারা তাকায়া দেখে হযরত বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটে। এমনিতেই বাচ্চাগুলো দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যাইয়া বাড়িতে মাকে দেখে দেখে বলে, মা, ও মা, দেখেছি বেলাল হাবশী মদিনায় আগমন করেছে। মাগো, আমার মনে হয় বেলাল যেহেতু মদিনায় এসেছে, মনে হয় মায়ার নবীও আবার মদিনায় আগমন করবে। ওগো মা, ওগো বাবা, চলো না আমরা মসজিদে নববীতে যাই, চলো না আমরা মসজিদে নববীতে যাই, মনে হয় মায়ার নবী আবারও আগমন করেছে। মুসলমান, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে গেছে। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলছে, ও বেলাল, মায়ার নবী দুনিয়াতে থাকা অবস্থায় তুমি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিতে, আল্লাহর নবী নামাজ পড়ানোর জন্য আগমন করতেন। বেলাল রে, আপনার প্রতি আবদার, যেইভাবে নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিতেন, আপনি আজকেও আমরা আবদার করছি, আপনি আজকেও আযান দেন। বেলাল বলছে, না, আমি আযান দিলে যেহেতু মায়ার নবী ইমামতি করার জন্য মসজিদে নববীতে আসবে না, আমি বেলাল আযান দিব না। আযানের পরে যদি আমি নবীজিকে দেখতে পাই না, আমি বেলাল সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। না না, নবীজি যেহেতু আসবো না, আমি আযান দিতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কথা রাখেন নাই। এবার সাহাবায়ে কেরাম নবীজির আদরের নাতি হাসান আর হুসাইনকে ডেকে ডেকে বলে, হাসান আর হুসাইন, এ হাসান, এ হুসাইন, তোমরা আপনারা হযরত বেলালকে বলেন আযান দেওয়ার জন্য। আপনারা যদি বলেন আযান দেওয়ার জন্য, বেলাল আপনাদের কথা ফেলে দিবে না। এমনিতেই হাসান আর হুসাইন বেলালকে ডেকে ডেকে বলছে, ও বেলাল, বেলাল, আমরা দেখেছি দুনিয়ার মধ্যে নানাজি থাকা অবস্থায় আপনি যখন আযান দিতেন, তখন নানাজান ইমামতি করার জন্য মসজিদে নববীর মধ্যে আগমন করতেন। ওরে বেলাল, দেন আপনি আজকে মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দেন। যদিও নানাজান নামাজ পড়ানোর জন্য আগমন করবে না, কিন্তু তুমি আযান দিলে নানাজানের যুগের কথা আমাদের স্মরণ হয়ে যাবে, মায়ার নবীর কথা আমাদের স্মরণ হবে, আমাদের চোখ দিয়ে দুপুটা পানি বের হবে। ও বেলাল, দাও একটা আযান দাও, আযান দাও। বেলাল ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, দুনিয়ার সমস্ত মানুষের কথা আমি ফেলে দিতে পারি, কিন্তু মায়ার নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা আমি ফেলে দিতে পারি না। হাসান আর হুসাইনের কথা যদি আমি ফেলে দেই, আমার মায়ার নবী রওজা শরীফের মধ্যে কষ্ট পেয়ে যাবে, আমার নবী, মায়ার নবী আমার প্রতি বেজার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, হাসান আর হুসাইনের কথায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দিচ্ছে। কি দিচ্ছে? বেলাল মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া যখন আযান দিতে শুরু করেছে, আযান দিতে শুরু করেছে, বেলালের কণ্ঠের আওয়াজ যেই জায়গা পর্যন্ত পৌঁছেছে, মদিনার মধ্যে রুল পড়ে গেছে। মুসলমান, মদিনার নারী পুরুষেরা মসজিদে নববীর দিকে দৌড়াইতে শুরু করেছে। বেলাল দিকে মসজিদে নববীর মিনারের মধ্যে আযান দিয়েছে। বেলাল যেহেতু মসজিদে নববীর মিনারের মধ্যে আযান দিছে, মনে হয় মায়ার নবীও মদিনার মধ্যে আগমন করছে। মুসলমান, মদিনার নারী পুরুষেরা সবাই মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ায়।
মুসলমান, এইভাবে মদিনার মানুষেরা আমার নবীর জন্য পাগল ছিল। যেমন ভাবে নারীরা, যেমন ভাবে পুরুষেরা আমার নবীর জন্য পাগল ছিল, ঠিক তেমনি ভাবে নারীরাও আমার নবীর জন্য পাগল ছিল। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীকে এমন ভাবে ভালোবাসতেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নবীর আনুগত্য করো, আমার নবীরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? জুড়ে বলতে হবে, কয়টা? 2টা। 1 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। কে আমাদেরকে ভালোবাসবে? যদি আমরা নবীরে ভালোবাসি, নবীর আনুগত্য করি, নবীর আদর্শ মানি, নবীকে নেতা মানি, তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ আমাদেরকে যেটা দিবে, আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে ভালোবাসবে। আমাদেরকে কি করবেন? আল্লাহর ভালোবাসা পেতে চান কি চান না? আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে গেলে দুনিয়ার আর কোনো কিছুর দরকার আছে? যদি বলতে হবে আর কোনো কিছুর দরকার আছে? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? জুড়ে বলতে হবে কাকে? নবীরে কেমনে ভালোবাসবেন? নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, সামনে রমজান মাস আসতেছে, পর্দা লাগাইয়া পর্দার ভিতরে খাইবেন, নবীর ভালোবাসা হবে। বাড়ির ভিতরে দরজা লাগাইয়া খাইবেন, কেউ দেখবে না, কেউ দেখবে না, দেখবেন কে? দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিলেও আমার আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জন্য দরজা লাগাইয়া খাওয়ান যাবে? প্রিয় ভাইয়েরা আমার, সাবধান করে দিলাম, রমজান মাস আসছে, রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব, রমজানের প্রত্যেকটা রোজা আমরা পুঙ্খানু ভাবে আদায় করব। আল্লাহ তৌফিক দান করে। সবাই যেরকম আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এইভাবে ভালোবাসছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। 2 নম্বরে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মুসলমান, আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার হলো, হে গোলাম, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো, আমার নবীর আনুগত্য করো, আমি আল্লাহ তোমাদেরকে 2 নাম্বার পুরস্কার দেব। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেব। 2 নাম্বার পুরস্কার আমাদের জন্য, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কে? কাকে ভালোবাসলে? যদি বলতে হবে কাকে ভালোবাসলে? যদি আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমাদের কোনো টেনশন আছে? আল্লাহ যদি সমস্ত গুনাহ মাফ করে দেন, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে। তাহলে সমস্ত গুনাহ মাফ পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে ভালোবাসবো কেমনে? নবীর আদর্শ মেনে। কার আদর্শ মেনে? নবীর আদর্শ মেনে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, যদি আমরা নবীর আদর্শ মানি, নবীর তরিকা মতো চলি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির পিপাসায় চিৎকার করবে, পানির পিপাসায় হাহাকার করতে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে মায়ার নবী নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মুসলমান, যেই দিন মানুষ পানির পিপাসায় চিৎকার করবে, ওই দিন আল্লাহর নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলবেন, হুজুর হাউজে কাউসারের পানিটা কেমন? মায়ার নবী বলেছেন, হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে, মিশকে আম্বরের চাইতে আরো গ্রাণ যুক্ত হবে, মধুর চাইতে অমিষ্টি হবে। আল্লাহর নবী বলেছেন, এই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে? এই হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা কারা চান? 2টো হাত আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর তরিকা মানতে হবে। কার তরিকা মানতে হবে?
দুনিয়ার মধ্যে যারা আমার মায়ের নবীর তরিকা মানবে না, আমার নবীর আদর্শ মানবে না, আমার নবীর সুন্নাত মানবে না, আমার নবীকে ভালোবাসবে না, ও মুসলমান, কিয়ামতের ময়দানে যখন তারা আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য নবীর কাছে যাবে, এমনিতেই ফেরেশতারা তাদের মধ্যে পর্দা ঢেলে দিবে। কি ঢেলে দিবে? পর্দা ঢেলে দিবে, পর্দা। ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের উম্মতদেরকে দেখেই চিনতে পারবে। আল্লাহর নবী আমাদেরকে দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি কেমনে চিনবে? বলে আমাদের নবীর উম্মতেরা হলো সান খোফাইল্লা। কি খোফাইল্লা? জোরে বলতে হবে, কি খোফাইল্লা? সান খোফালি। এই জন্য মায়ার নবী আমাদেরকে দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত। আপনারা বলবেন, হুজুর সান খোফাল আবার আমাদের কেমনে হলো? প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন গিরস যখন গাবি ফালে, বাচ্চা দেওয়ার পরে বাচ্চার মাথায় যদি টিকা থাকে, তখন মানুষ বলে গৃহস্থের সান খোফাল। কথা কোন ঠিক ঠিক না? আপনাদের এই অঞ্চলে বলে কি বলে না? আমার সিলেটে বলে বাচ্চার মাথায় টিকা থাকলে বলে গৃহস্থ সান খোফালি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের উম্মতদেরকে চিনতে পারবে। কেমনে চিনবে? আমাদেরও সান খোফাল থাকবে। কি খোফাল? সান খোফাল থাকবে, সান খোফাল থাকবে। কিভাবে সান খোফাল থাকবে? ও মুসলমান, মায়ার নবী বলেছেন, আমার উম্মত যখন নামাজ পড়ে তখন কপালটা জমিনের মধ্যে লাগে। আমার উম্মত যখন নামাজ পড়ে তখন হাতের তালু জমিনের মধ্যে লাগে। আমার উম্মত যখন নামাজ পড়ে তখন হাঁটুটা জমিনের মধ্যে লাগে। মায়ার নবী বলেছেন, আমার উম্মত নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো জমিনের মধ্যে লাগে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই অঙ্গগুলো সূর্যের মতো জলমল জলমল করতে থাকবে। যারা সঠিকভাবে নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা, তাদের হাতের তালু, এই হাঁটুগুলো জলমল জলমল করবে সূর্যের মতো। আর আল্লাহর নবী দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত, এটা আমার। মুসলমান, আল্লাহর নবী এদেরকে দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত, এগুলো আমার উম্মত। আল্লাহর নবী ফেরেশতাদেরকে দেখে দেখে বলবে, ও ফেরেশতা, ওরা তো দেখা যায় আমার উম্মত, কিসের জন্য ওদের মধ্যে পর্দা ঢেলে দেয়া হলো? প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় ফেরেশতারা বলবে, নবী গো, ওগো মায়ার নবী, এরা দেখতে আপনার উম্মতই দেখা যায়, কিন্তু দুনিয়ার মধ্যে আপনার তরিকা মানে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখি নাই, আপনার বিধান মানে নাই। নবী গো, এই জন্য আমরা পর্দা ঢেলে দিছি। এমন সময় মায়ার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, হে নাফরমান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার কাছ থেকে তুই দূর হয়ে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান, তাহলে বোঝা গেল নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদেরকে দুনিয়াতে তরিকা মানতে হবে। নবীর তরিকা মানতে হবে। কার? নবীর তরিকা মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলেই কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না? আমাদের মরণ আছে কি আছে না? জিনাইদর মানুষের মনে মরণ নাই। আপনার কাছে যদি আজরাইল আসে, আপনারা আজরাইলে ঘুষ দাঁড়াইবে। আজরাইল ভাই, তোমার ঘুষ দাঁড়াইবো, আমার নিও না। আজরাইলে ঘুষ খায়। জুড়ে বলতে হবে, আজরাইলে ঘুষ খায়। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলকে যদি টাকা দিয়া ফেরত পাঠানো যেত, টাকা দিয়া যদি আজরাইলের হাত থেকে বাঁচা যেত, পৃথিবীর মধ্যে যত কোটিপতি আছে এরা সবাই বেঁচে যেত, আর আমরা যারা গরিব আমরা সবাই মরে যাইতাম। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আজরাইলের হাত থেকে টাকা দিয়ে বাঁচা যায় না। আর কেউ যদি আজরাইলে ঘুষ দেওয়ার জন্য বলে, আজরাইলে দিবে এক থাপ্পড়। কথা কোন ঠিক ঠিক না? ঘুষ খাওয়া যে হারাম, আজরাইলে জানে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা চিরকালের জন্য আসিনি, ঠিক ঠিক না? আমাদেরকে কবরে যেতে হবে। ও মুসলমান, আমার দেহে থেকে প্রাণ পাখি বের হয়ে গেলে আমার জন্য দুনিয়ার মানুষ 3 দিন কাঁদবে। কয়দিন? আমার বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন যারা আছে 3 দিন কাঁদবে। 3 দিন। আমার বাবা নাই,
আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার ভাই নাই। 3 দিন কাদার পরে সবাই গড়গাট লেগে যাবে, মনটারে বুঝ দিবে, কান্নাকাটি করে লাভ নাই, সবাই তো মরণশীল, মরণ তো লাগবে, যা আর খাইন্দা কিতা করতাম, কথা কোন ঠিক ঠিক না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান আর পার্শ্ববর্তী যারা আছে, প্রতিবেশী, এরাও এসে আপনাকে বুঝ দিবে, বাবারে কান্নাকাটি করে করবে কি, সবাই তো মরণশীল, মরণ তো লাগবেই। প্রিয় ভাইয়েরা আমার, এরাও এসে বুঝিয়ে দিবে, তো সবাই বুঝা গড়গাট লেগে যাবে 3 দিন কান্নাকাটি করে। এরপরে আপনার কথা মন চাইলে স্মরণ করবে, না হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, কেউ কেউ আপনাকে হয়তো সন্তান যদি আপনাকে বছরে স্মরণ করে, বছরে 2 দিন স্মরণ করবে। কয়দিন? যেটা বলতে হবে কয়দিন, কোন 2 দিন বলবো? বলবো শবে কদর আর শবে বরাত। শবে কদর আর শবে বরাত। আর শবে কদর আসলে 20টা টাকা হাতে নিয়ে ইমাম সাহেবের কাছে যায়, বলবে, ইমাম সাহেব হুজুর 20টা টাকা হাতিয়ে নেন গা, আমার আব্বার লাগিয়ে একটু দোয়া করি লাইও। কথা কোন ঠিক ঠিক না? যদি স্মরণ হয়, আর স্মরণ যদি না হয়, 6 মাস যাবে, বছর যাবে, 12 বছর যাবে, একদিন বাবার কথা স্মরণও করবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজের চিন্তা নিজে করে দেওয়া দরকার। ঠিক ঠিক না? তো ভাইরা আমার, মরণের পরে আমার কথা কেউ স্মরণ করবে না, আমার নিজের চিন্তা আমাকে করতে হবে। মুসলমান, মানুষ যখন মরে যায়, মরণের পরে মানুষের সওয়াবের সকল দরজা বন্ধ হয়ে যায়। সওয়াবের সকল দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টি দরজা খোলা থাকে। কয়টি? যেটা বলতে হবে কয়টি? 3টি। একটা হলো সদকায়ে জারিয়া। একটা কি? দুনিয়ার মধ্যে আমরা মসজিদ মাদ্রাসায় যা দিয়ে গেছি, মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না। মসজিদ মাদ্রাসা যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, আমার কবরের মধ্যেও সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, 2 নাম্বার হলো নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন। এই নেক সন্তান দুনিয়াতে রেখা আপনার জন্য কুরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। এই নেক সন্তান নামাজ কালাম করবে, আপনি দুনিয়াতে থাকবেন না। এই নেক সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার কারণে, এই নেক সন্তান যখন ইবাদত বন্দেগী করবে, এই সওয়াবের একটা অংশ আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। আর বদকার সন্তান যদি রেখে যান, এই বদকার সন্তান যখন গান শুনবে হেডফোন লাগাইয়া, এই যে নেক কামাইবো হেডফোন লাগাইয়া গান শুনি না, এই নেকও আপনার কবরে যাবে। যাবে কি যাবে না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে নেককার বানাতে হবে। সন্তানকে নেককার কেমনে বানাবেন? এই হাফিজিয়া নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় দিতে। এই কিন্ডারগার্টেন মাদ্রাসায়, এই মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদের মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা নজর রাখলে, দেখশন রাখলে, এই প্রতিষ্ঠান একদিন কোরআনের মার্কাজে পরিণত হবে। কথা কোন ঠিক ঠিক না? এই যে একটা বাচ্চা পাগড়ি নিল, এটা আপনাদেরই অবদান। এই মাদ্রাসার প্রতি আপনাদের নজর আছে, মাদ্রাসা চলতেছে, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছে। কালকে আমাদের কঠিন ময়দানে এই বাচ্চাগুলোই আপনাদের নাজাতের জরিয়া হবে। কথা কোন ঠিক ঠিক না? যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, বাম হাতে আমলনামা আল্লাহ দিয়া বলবে যাও জাহান্নামে যাও, তখন তাকায়া দেখবেন এই যে বাচ্চা হাফেজে কোরআন হইছে, এই বাচ্চারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের সিরিয়াল ধরছে। তখন আপনার দিকেও আপনি চিনে ফেলবেন, ওদিকে আমাদের মাদ্রাসায় পড়ছিল আব্দুর রহমান ছেলেটা, তখন আপনি তার কাছে যা বলবেন, বাবা রে তুমি আমারে চিনছো? আমি ওই যে তুমি পড়ছিলে আমাদের গ্রামে মাদ্রাসায় পড়ে, তুমি যখন মাদ্রাসায় পড়েছিলে তখন আমি তোমাদেরকে খুব ভালোবাসতাম, তোমাদেরকে মহব্বত করে আমি মাদ্রাসায় মাঝে মধ্যে টাকা দিয়েছি, চাউল দিয়েছি, ডাল দিয়েছি, আমি মাদ্রাসায় অনুদান দিয়েছি, টাকা দিয়েছি, তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে মহব্বত করে। বাবারে আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আমার বাম হাতে আমলনামা আল্লাহ জাহান্নামের টিকেট আমারে দিয়া বলতেছে জাহান্নামে চলে যাওয়ার জন্য। ওরে বাবা, আজকে তো আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, আজকে তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? এমন সময় এই হাফিজে কোরআন ছেলেটা বলবে, বাবা আচ্ছা যেহেতু আমার কাছে আপনি চলে আসছেন, আসেন আমার সাথে আসেন। এমনিতেই হাফিজে কোরআন ছেলেটা আপনাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে যাবে, যা বলবে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, ও
ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক আল্লাহ, এই যে আপনার গোলামেরা, এরা আপনার কোরআন আমরা পড়ার কারণে, আপনার কোন কোরআন আমরা পড়ার কারণে, আপনার কোরআনের জন্য, আপনার নবীর বাণী শিকার কারণে এরা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদেরকে মহব্বত করেছিল, আমাদেরকে ভালোবেসে আপনার নবীর বাগানের মধ্যে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল। আল্লাহ, আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছি। ওগো দয়ার মালিক, আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনার নবীর বাণী যদি সত্য হয়ে থাকে, আমি আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ, আজকে আপনার এই বান্দাগুলোকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এমনিতেই আল্লাহ ডেকে ডেকে বলবে, হে হাফেজে কোরআন, হে আমার গোলাম, এরা যেহেতু আমার কোরআনের জন্য তোমাদেরকে ভালোবেসেছিল, আমার কোরআনের জন্য, আমার নবীর বাণী শিকার কারণে তোমাদেরকে ভালোবেসেছিল, হে হাফেজে কোরআন, যাও যাও, আমি আল্লাহ আজকে এই কোরআনের বরকতে তাদেরকে ক্ষমা করে দিলাম। যাও, আজকে সবাইকে সঙ্গে নিয়ে তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও।